আজকে আলোচনা করবো হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আমরা এই টার্ম দুইটা সম্পর্কে একটু পরে আলোচনা করি, তার আগে একটু আমাকে বলেন যে এইটা ব্যাকরণের কোন শাখার আলোচ্য বিষয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটাও কিন্তু একটা প্রশ্ন বারবার আসে। ওই ব্যাকরণের আলোচ্য বিষয় এটা এই জায়গাটা থেকে প্রশ্ন আসে মোটামুটি। তো আসেন আমরা একটু দেখি যে প্রকৃতি প্রত্যয়টাকে ভাঙলে আমরা কি কি পাবো, কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়। দেখেন তো, হাতাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? হাত যোগ তাই না? হাতা হাতা। আর চলন্তকে ভাঙলে আমরা কি কি পাবো? চল প্লাস স্বল্পখণ্ড। অন্ত। তো দেখেন, এই যে দুইটা আমরা লিখলাম, দুইটার মধ্যে হাত আর চল দুইটার মধ্যে কোনটা দিয়ে কাজ করা বোঝায় বলেন তো? হাত দিয়ে নাকি চল দিয়ে? চল দিয়ে। চল দিয়ে। হ্যাঁ, চল দিয়ে তাই না? তার মানে যেটা দিয়ে কাজ করা বোঝায় এটাতে আমরা একটা ধাতু চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে চল দিয়ে কাজ করা বোঝায়, এই জন্য এটাতে আমরা ধাতু চিহ্ন দিলাম। তার মানে আমরা বুঝতেছি যে যেটা দিয়ে কাজ করা বোঝায় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, ঠিক আছে? তার মানে এই যে শুরুর যে অংশটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রকৃতি। প্রকৃতি। আর শেষের যে অংশটা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, তাহলে কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয় আমরা তো বুঝলাম। এখন যেটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর যেটা দিয়ে হচ্ছে এমনি জাস্ট একটা নাম বোঝাচ্ছে এটা হচ্ছে নাম প্রকৃতি। ঠিক আছে, নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি। এবং নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা অ্যাড হয় এটাকে আমরা বলি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ভাইয়া, হ্যাঁ। প্লিজ কিছু মনে কইরেন না, এই যে ব্লু কালারটাকে একটু চেঞ্জ করা পসিবল? মানে কালোর উপরে ব্লুটা ফুটতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ঠিক আছে? আমি কি এগুলা মুছে দিব না এগুলা ঠিক আছে এই পর্যন্ত? মানে যেগুলো বন্ধু, লিখছি এগুলো শুরু করবো নাকি ঠিক আছে? হ্যাঁ, যা লিখছেন থাক, অসুবিধা নাই। তাহলে দেখেন আমি একদম শুরু থেকে আবার বলি, হাতাটাকে ভাঙলে আমরা পাবো হাত যোগ চলন্তটাকে আমরা ভাঙলে পাবো হচ্ছে চল যোগ অন্ত। আমি আচ্ছা, তো হাতটা হচ্ছে নাম শব্দ, এই জন্য এটা হচ্ছে নাম প্রকৃতি। আর চলটা দিয়ে কাজ করে বোঝায়, এই জন্য এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো নাম প্রকৃতির সাথে যেটা অ্যাড করি আমরা প্রত্যয় হিসেবে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর হচ্ছে ক্রিয়ার সাথে যেটা অ্যাড করি সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তার মানে প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়। প্রকৃতিটাও দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো দেখেন, আহ চলন্ত আমরা যদি বলি যে এই শব্দটা তাহলে কি হবে, দেখেন তো এই যে চলন্ত শব্দটার অন্তে বা শেষে কি আছে দেখেন তো? কৃৎ প্রত্যয় আছে না? এই জন্য এই শব্দটাকে অন্তে যেহেতু কৃৎ প্রত্যয় আছে, এই জন্য আমরা বলবো এটার অন্তে আছে কৃৎ, তার মানে কৃদন্ত। তার মানে চলন্ত শব্দটা হচ্ছে কৃদন্ত শব্দ। তার মানে কৃদন্ত শব্দ কোনগুলা? যেগুলোর শেষে কৃৎ প্রত্যয় যুক্ত থাকে। আর এইখানে দেখেন তদ্ধিত প্রত্যয় আছে, তার মানে হাতাটা কোন শব্দ হবে বলেন তো? তদ্ধিতান্ত। হাতাটা তদ্ধিতান্ত। তাহলে কোনটা কৃদন্ত কোনটা তদ্ধিতান্ত এটা কি আমরা বুঝতে পারছি? তাহলে দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম এগুলোর একটা সাম আপ করি, তারপরে আমরা হচ্ছে এটার ক্লাসিফিকেশনে চলে যাই। আমরা একদম শুরুতে বলছি যে প্রকৃতি প্রত্যয় এটা হচ্ছে ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে আমরা দুটো এক্সাম্পল দিছি, হাতা হাত যোগ চলন্ত হচ্ছে চল যোগ অন্ত। আমরা প্রথম অংশটাকে বলতেছি হচ্ছে প্রকৃতি এবং পরের অংশটাকে বা শেষের অংশটাকে বলতেছি হচ্ছে প্রত্যয়। আর যে শব্দটা দিয়ে নাম বোঝাচ্ছে এটাকে আমরা বলতেছি নাম প্রকৃতি, যেটা দিয়ে কাজ করে বোঝাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতির শেষে হচ্ছে তদ্ধিত প্রত্যয়, প্রকৃতির শেষে হচ্ছে কৃৎ প্রত্যয়। আর কৃৎ প্রত্যয় শেষে থাকলে এই যে মূল শব্দটা হবে কৃদন্ত, আর তদ্ধিত প্রত্যয় শেষে থাকলে হবে তদ্ধিতান্ত। এতটুকু পর্যন্ত কার কোনো সমস্যা আছে?